রাত তখন প্রায় 12টা বাজে। এমন সময় আমাদের ইচ্ছা হলো যে একেবারে গভীর রাতের রাজশাহীটা কেমন হয় এটা যেন আমি দেখতে পারি। যেই কথা সেই কাজ। স্বপন ভাই উনি হচ্ছেন 75 ব্যাচের স্থপতি। হঠাৎ করে তিনি আমাকে বলে বসলেন, চলো সাকু, তোমাকে আমি রাতের রাজশাহী দেখাই। এই রাজশাহী শহর নিয়ে তার অনেক স্মৃতি। আমরা যেতে যেতে রাজশাহী দেখি এবং তার মুখ থেকে রাজশাহীর গল্প শুনি। ও এই সিটি তো আমি বহু আগে থেকে আসি, তো রিসেন্ট ডেজ এই চেঞ্জ একদম মানে চিন্তার বাইরে। আমি বহু আগে থেকে আসি, আমার বোন বিয়ে দিছি, তার আগে মুকুল আমার ক্লাসমেট অ্যান্ড বেস্ট ফ্রেন্ড ছিল, খেলতে আসতাম বুয়েট থেকে। হ্যাঁ, এগুলো করতে আইসা অনেক ঘুরছি তখন। হ্যাঁ ছিল, বাট এখন যে শহর দেখি আইসা খুব একটা ভেরি ডিসেন্টলি প্ল্যান একটা সিটি বানাইছে এখন। স্বপন ভাইকে বলি আমি রাজশাহীর রেল স্টেশনটা দেখব, কারণ পৃথিবীর সব শহরেরই রাতের রেল স্টেশনের একটা ভিন্ন রূপ দেখা যায়। এই রেল স্টেশন দিয়ে এর আগে আমি এসেছিলাম, সর্বশেষ এসেছিলাম 2016 সালে। এখানে এসে দেখি এর অবয়বে বেশ পরিবর্তন এসছে। এখানে কতগুলো হোটেল ছিল, এখানে আছে। হ্যাঁ, ওই যে আছে। ওই রাতের বেলা এসে এখানে নাস্তা খেতাম। একটু ভেতরে গিয়ে দেখি কি অবস্থা। একটা অবর্ণনীয় দৃশ্য হঠাৎ আমাদের চোখে এলো। দেখি রেল স্টেশনের ঠিক বাইরে কতগুলো যাত্রী শুয়ে আছে। এটা যাত্রীদের ওয়েটিং রুম হওয়ার কথা ছিল, কিন্তু ভেতরে যে ওয়েটিং রুম আছে সেখানে তাদের জায়গা হয় নাই। কী কারণে জায়গা হয় নাই, তাদের অনেকের সাথেই কথা বললাম। ভিতরে থাকতে দেয় না। তারা জানালো যে তারা সকালবেলা ট্রেনে করে যাবে, কিন্তু রাতে যেহেতু তারা গ্রাম থেকে এসে গেছে আগে, রাতের বেলা তাদের হোটেলে থাকার বন্দোবস্ত নাই, তারা রেল স্টেশনে সময় কাটাতে চায়। পায়খানার জায়গাও দিবে, পায়খানার জায়গা না দিলে তো নষ্ট করবে। পায়খানার জায়গা দিবে না কেন? বহু কষ্ট আছে উন্নতি করা, এই দেশকে ঠিক করা। রেল স্টেশন থেকে বেরিয়ে ঠিক কোথায় যাব আমি জানি না। স্বপন ভাই আমার গাইড। স্বপন ভাই বলেছেন আমাকে কিছু মজার জিনিস দেখাবেন। তিনি আমাকে বললেন, তোমাকে একটা মজার জায়গায় আমি চা খাওয়াবো। চা খাবার আগে রেল স্টেশনের সামনের জায়গায় একটা পাইকারি আমের বাজার, এটা আমরা দেখি। এখানে আমাদের সাথে আমাদের দলের আরও দুজন স্থপতির দেখা হয়। রাতের বেলা তারা আম কিনতে এসছে, কুরিয়ার করে দেবে। এখান থেকে কিনলে 30-40 টাকা কেজি প্রতি কম দাম হয়। এই বিবেচনায় তারা আম পাঠাবে ঢাকায়। চাঁপাইনবাবগঞ্জ থেকে বর্ডার থেকে ঘুরে চলে যাচ্ছি, আম নেই। চাঁপাই যেখানে আমের আড়তে গেছিলাম ওইখান থেকে কিন্তু আম উঠাইলেই পারতাম আমরা। বা ওইখানে কিন্তু পাশে এসআর পরিবহনের আমি দেখছি, এসআর পরিবহনের। হ্যাঁ, পরিবহন দরকার ছিল না, আমাদের গাড়ির মধ্যে ঢুকাই দিলে তো প্রত্যেকের একটা ক্যারেট করে দিতে পারতো। এই অ্যারেঞ্জমেন্টটা কেন করলাম যে কে কয়টা নিবা, এটা সবাই টাকা দিত, অসুবিধা কি ছিল? 10 মিনিটের জন্য গাড়ি থামাইলেই কিন্তু ব্যবস্থা হয়েছে। কারণ কোন রাস্তাতে যাইছো? হ্যাঁ, গুড। এই নদীর পারে কিছু আছে এখন? এখন তো সব বন্ধ করতে আছে, মানুষজন না থাকলে আর কি ভালো লাগে। বিকাল হবে, মানুষজন আমরা নদীর পাড়ে যাওয়ার পরিকল্পনা নেই, কিন্তু কথাবার্তা শুনে যা মনে হলো এই রাতে এখন আর নদীর পাড়ে যাওয়া যাবে না। লক্ষ্মীপুরের দোকান কিছু খোলা থাকতে পারে আর কি, মিষ্টির দোকানটা খোলা থাকবে কিছু এখনো। এর মধ্যেই আমরা একটা মেলার গন্ধ পেয়ে গেলাম। দাঁড়া আমরা মেলা দেখতে যাই। এটাই রথের মেলা, ভালো জিনিস তো। কালকে রাত্রে শাহিন আর আমি আসতেছি, সারা শহর ঘুরছি। মেডিকেলের সামনে যাই তো হঠাৎ দেখি রাস্তার পারে খাওয়া বানাইতেছে।
পরোটা দুনিয়ার কারি টারি, তারপর দেখি গরম ডিম বাজতেছে। শাহিন খায়া তো ফেলাইছি, খাবো না, চল যে একটা পরোটা খাই। এই অলকা হলের কোনায় চায়ের আড্ডা বসে না? ওখানে চা খেয়ে যাই, যাও। আস্তে 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 চালাও, দাঁড়াও। এই মজার জিনিসগুলো একটু ছবি তুলি। সিরিয়াস মেলা তো গো। এই রাস্তার উপরেই মেলা না? কত রাত কয়টা পর্যন্ত চলে? এখন তো রাত 1টা বাজে। এখন একটা কৃষক বন্ধ করে দেওয়া ঘুমাবে, এখন সকাল কয়টায় বন্ধ করবে? যেহেতু মেলার কিছু নির্দিষ্ট মিষ্টান্ন জাতীয় কিছু উপকরণ আছে, যেটা মেলায় আইলে ছোটবেলা সবাই খেত। সুতরাং এখন আমাদের এখানে আমরা সেসব জিনিস একটু খুঁজি। আলা জিলাপি কত করে? না, দুই পিস। তার মানে এখনো এখানে শেরের হিসাব চালু আছে। একটা মুরালির ডান্ডা দিও। আমরা রিক্সায় বসে 2 পিস জিলাপি কেনার চেষ্টা করি, পরে আর 2 পিস কেনা হয় না, আমরা 1 পোয়া নিয়ে যাই। প্যাকেটগুলো নিয়ে না, অনেককে দেওয়া যাবে। সাকুরার আমি একটু বাইরেছি, শহর চক্কর দিয়ে আসতেছি, আসলে তোমার কল দিচ্ছে, চলে এসো। আমরা অলকা হলের দিকে যাই, রাতের বেলা অলকা হলের চা খাবো। এই সেই অলকার মোড়। অলকা নামে একটা সিনেমা হল ছিল, এখন আর নাই। সে জায়গায় এখন একটা মাল্টি স্টোরিড কমার্শিয়াল বিল্ডিং হয়েছে, কিন্তু অলকার মোড় হিসাবে সেই সিনেমা হলের নামে এখন ওই মোড়টার নাম রয়ে গেছে। এখানে বেশ কিছু মানুষের জটলা আমরা দেখি। স্বপন ভাই আমাকে বলেন, সাকুব যাও, এই মালাই চাটা কিভাবে বানায় সেটা তুমি ধারণ করো। চা কত করে ভাই? হ্যাঁ 20 টাকা। 20 টাকা চা? দাম বেশি কেন? চা খাইলে বুঝতে পারবেন। খাইলে বুঝতে পারবো। ঠিক আছে। সবই চাইলে ধোয়া বাড়াবে, কোনোটা 18 টাকা, কোনোটা 6 টাকা, কোনোটা 13 টাকা। 13 টাকা 6 টাকা কেমনে? 13 টাকার চা কোনটা? আমাদের দেন। তুমি কি চা খাবা? তিনটা দুধ চা, তাড়াতাড়ি। একবারে টাকা দিয়ে তো মিডিয়াম লিকার। এগুলো 5 টাকা, এটা 20 টাকা। এই দুটা মালাই টাকার। এই দাদা লেন চা হারিয়ে যাবে। দাদা আপনার দুটো বলেন। এই যে মালাই দাও স্যার রে। এটা মালাই। হ্যাঁ, রাখেন। রাখো। তুমি সিটে রাখো। আমাদের সাথী রিক্সাওয়ালা ভাইও আমাদের সাথে খুব তৃপ্তি মালাই চা খান। মালাই চা খাওয়া শেষে আমরা হোটেলের দিকে রওনা দেই। হ্যাঁ, আমাদের হোটেল দেখা যাচ্ছে, যাও। হোটেলে ফিরে দেখি যেখানে সাংস্কৃতিক আয়োজন হয়েছিল রাত 10:30টায়, সেই জায়গাটিতেই আসলে বসে আছেন আমাদের কিছু শিল্পী। চমৎকার কিছু গান তারা গাইতে থাকে, কেউ লালন গীতি গান, কেউ চমৎকার সুরে বাঁশি বাজান। কারো বাঁশির সুর, কারো গান, এই নিয়ে চলতে থাকে রাত প্রায় 3টা পর্যন্ত। বলে কি আজব কারখানা, জাত গেল বলে। আসলে এই 3 দিনের হেরিটেজ ট্যুরের আজকে হচ্ছে আমাদের শেষ রজনী। কাল সকালবেলা আমরা ঢাকার পথে রওনা দিব। ঢাকার পথে যেতে যেতেও আমাদের আরও 2টো হেরিটেজ সাইট দেখার পরিকল্পনা আছে। একটা হচ্ছে বাঘা মসজিদ, আর একটা পুটিয়া রাজবাড়ি। আমরা আগামীকাল সকালের জন্য তৈরি হতে থাকি। আজব কারখানা, জাত গেল বলে।